একে দেখার পর তোমাদের কি মনে হলো? মানে তোমরা ভাববো একবার যে হসপিটালে বসে স্লাইন চলছে, তবু এদের রিলস বানানো বন্ধ হয়নি। এরা এবার বিয়ের হলদি মাখানো থেকে শুরু করে ফুলসজ্জার পরের দিন ঘর থেকে বেরোনো পর্যন্ত সবটা রিলস বানিয়ে ছাপাবে। পিছনে ঠাকুমা তো মনে মনে এটাই ভাবছে যে যদি স্লাইং এর পাইপটা কেটে ফেলতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। তুমি এদের যাই বলো না কেন ভাই, কিচ্ছু হয় না। এরা মায়ের পেট থেকে পড়া শুরু করে মাটির ভেতরে যাওয়া পর্যন্ত রিলস বানিয়েই যাবে। এ কেমন মা, নিজের শখ পূরণের জন্য 4 মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র 45,000 টাকায়। তারপর সে টাকায় কিনলেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক। সামান্য টাকার বিনিময়ে নিজের নারী ছেঁড়ার ধন তুলে দিলেন অন্যের হাতে। কিছু বলার মতো ভাষা নেই। এদের মাথা থেকে পা পর্যন্ত চলা কাঠ দিয়ে মারতে মারতে চিড়ে ফেল। এরা ওই একই জায়গায় থাকবে, আবার এরাই দেখবে প্রেম করার সময় বয়ফ্রেন্ডের মাথা খেয়ে ফেলবে এটা বলে বলে যে বাবা আমার না খুব শখ, আমাদের একটা ছোট্ট সংসার হবে যেখানে তুমি থাকবে আমি থাকবো আর থাকবো আমাদের ছোট্ট একটা বাচ্চা, আর আমাদের কোনো সকাল্লাদ নেই। ঠিক সেই সমস্ত বাঞ্চতগুলো পরবর্তীকালে এইসব কাজ করে বেড়াবে। বলতে বন্ধুরা, আমাদের ছেলেদের কাছে ব্যবসা একরকম আর মেয়েদের কাছে ব্যবসা আরেক রকম। এদের কাছে ব্যবসা মানে যে এই যে এরকম প্রতি মাসে একটা করে ছাওয়া বানাবে তা সেগুলো বিক্রি করে দেওয়া ব্যবসা। তারপর কারোর সাথে বিয়ে করার পরে কিছুদিন থাকার পরে ডিভোর্সের নাম করে একটা মোটা টাকা নেওয়া এক রকমের ব্যবসা। ওই দেখো বন্ধুরা, সব শস্যের মধ্যে ভূত থাকে না, কিছু কিছু শস্যের মধ্যে একটা বড় জীবনও থাকে। আর এইসব শস্যের ভূতগুলো যে হারে বাড়ছে এটা বলা মুশকিল যে এরা পরবর্তীকালে কোন জায়গায় গিয়ে থামবে।